প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোমো কুকিং থেকে সবাইকে স্বাগত। শীত মানেই পিঠাপুলির উৎসব। আজকে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠাগুলি এত সফট আর নরম তুলতুলে হয় আর খেতে হয় দারুণ টেস্টি। আর এই রেসিপি দেখা মাত্রই আপনারা যে কেউ তৈরি করতে পারবেন চিতই পিঠা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। রেগুলার যে আমরা চাল দিয়ে ভাত রান্না করি সেই চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াগুলি আমি রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 1 কাপ জল নিয়েছি। উষ্ণ গরম জল দিতে হবে। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন পিঠাগুলি ততটাই নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে ব্যাটারটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আপনারা চাইলে কিছুটা সময় নিয়ে রেস্টে রাখতে পারেন। ঠিক 20 মিনিট পর চলে এসেছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি 2 কাপ চালের গুঁড়ার সাথে 2 কাপ জল নিয়েছি। অবশ্যই উষ্ণ গরম জল দিবেন, কখনো ঠান্ডা জল দিতে যাবেন না। জল দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। 5 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি। এবারে ব্যাটারটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি অল্প অল্প করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পুরো ব্যাটার আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি ব্লেন্ড করে নিয়েছি পুরো ব্যাটার। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান এই অবস্থায় কিছুটা বেকিং পাউডার আপনারা মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা আমার পুরো রেডি। এবারে পিঠাগুলি তৈরি করার পালা। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা হাই হিটে গরম করে নিতে হবে প্রথমে। এখন তেল আর জল একসাথে মিশিয়ে একটা সুতির কাপড় দিয়ে কড়াইটা মুছে নিয়েছি। এরপর 1 কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। জাল করে নেব 2.5 মিনিটের জন্য। ঠিক 2.5 মিনিট পর চলে আসব। আর চুলার আঁচটা হাই হিটে রেখে পিঠাগুলি তৈরি করতে হবে। দেখুন ঠিক 2.5 মিনিট পর চলে এসেছি। পিঠাটা আমার পুরো রেডি, নিচ থেকেও পুড়ে যায়নি, এত সুন্দর হয়েছে। একইভাবে আরেকটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে কড়াইটা মুছে নিতে হবে। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে কড়াইটা মুছে নিতে হবে। এরপর ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পিঠার ব্যাটার কড়াইতে দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঠিক 2.5 থেকে 3 মিনিট অপেক্ষার পর পিঠাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখুন ঠিক 2.5 মিনিট পর পিঠাটা আমার পুরো রেডি। একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন চিতই পিঠাগুলি এত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে আর কতটা ফুলছে দেখুন, নিচ থেকেও দেখুন কতটা জালিদার হয়েছে। চিতই পিঠা তৈরি করা এত সহজ, আপনারা না দেখলেই বুঝবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।